নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। আর আরো 12 মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। আজকে শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, এর আগেও এই খবরের আপডেট দিয়েছি আমরা, যে প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে সেই নিয়েই আসবো। তৃণমূল ছাড়তে চান তাপস রায়, সিদ্ধান্তে কিন্তু অনড় বরানগরের বিধায়ক। এবং আজ আমরা জানি তাপস রায়ের বাড়িতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ। আজ সকালেই তারা যান এবং আমরা জানি শুক্রবার থেকেই, অর্থাৎ কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা বলেছেন, তার বিষয়ে যা যা বিস্ফোরক মন্তব্য করেছেন, তারই পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তাপস রায়। এবং শেষ পর্যন্ত আজ যেটা জানা যাচ্ছে যে প্রশ্ন উঠছে, তাপস রায় কি তৃণমূল ছাড়তে চলেছেন? একেবারে এবং এই মুহূর্তে তাপস রায় তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদেরকে। ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি এমএলএ, এইবারেরই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম, প্রথম করলাম, করতে পারলাম না। তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে, তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত, মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগেবারই, আমি সেটা করেছি। কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোক, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএ, মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে, তাদের কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আর একটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে, যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী
সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে। তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। সব মিলিয়ে এগুলো আমি বড় আহত, আঘাতপ্রাপ্ত। আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। এই কদিন আগেও শুভেন্দু যে সাসপেনশন হয়েছিল তার মোশনের মুভারও ছিলাম আমি অ্যাসেম্বলিতে। ললিত ঝা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যখন তারা করবেনি, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে 100 বার করবে, শুধু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আমি কিন্তু ওই ললিত ঝা প্রশ্নে আমার একটি ছবি যখন দেখিয়েছিল তখন আমি প্রতিবাদ তো যা করার করেই ছিলাম সংবাদ মাধ্যমে, তাছাড়াও আমি উকিলের চিঠি পর্যন্ত পাঠিয়েছিলাম শ্রী সুকান্ত মজুমদারকে। কিন্তু খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। অথচ অনেকের সম্বন্ধে আমার ভালো লাগে যখন উনি তাদের পাশে দাঁড়ান, তাদের কথা বলেন, আমার খুব ভালো লাগে। আমিও আশা করেছিলাম আমার এবং আমার পরিবারের এই ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন। তো সেটা আমি দেখিনি। উনি অন্য কারোর বাড়িতে ইডি অভিযান গেলে তাদের রান্নাঘরে যদি কৌটো মানে মশলার কৌটো, চায়ের কৌটো, এই সমস্ত ইডি নাড়াচাড়া করেন। আমাদেরও একটা ঘর আছে, পরিবার আছে, রান্নাঘর আছে, আমারও স্ত্রী পুত্র পরিবার আছে। আমার পুত্র যদিও বাইরে থাকে, এগুলো নিশ্চয়ই আমার হৃদয়কে ভারাক্রান্ত করে, নাড়া দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় তার বক্তব্য তুলে ধরলেন এবং তিনি বললেন যে তার মন ভেঙে গেছে এবং যা বললেন সেখানে এটা স্পষ্ট যে তিনি দল ছাড়তে চলেছেন। দল যখন যা বলেছে আমি করেছি তিনি বলেছেন যে ইডির অভিযানের সময়ও তার মনে ক্ষোভ ছিল, কারণ 52 দিন হয়ে গেছে সে বিষয়ে দল তার পাশে দাঁড়ায়নি। একেবারেই মধুবন্তী এবং তাপস রায় বারবার দলের বিরুদ্ধে তার যে ক্ষোভ এতদিন ধরে ছিল এবং সেই দলকে নিয়েই তার মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল তা কিন্তু বারবার উগরে দিয়েছেন তিনি, এবং বিগত দিন ধরেও দলের তরফ থেকে বারবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছিল। আজকে আমরা দেখলাম সকালবেলাতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ তারা গিয়েছিলেন তার মানভঞ্জন করার জন্য। তবে কি সেক্ষেত্রে সত্যি যে বরফ ছিল সেই বরফ কি আদৌ বলল না? লোকসভা নির্বাচনের আগে যদি তাপস রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তৃণমূল করেছেন, তিনি যদি তৃণমূল ছেড়ে দেন তাহলে কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে তৃণমূলের। দলের দুর্নীতি ও সন্দেশখালি এই সমস্ত বিষয় তাকে তাড়া করছে। পাশাপাশি তিনি বললেন, যেমনটা বলছিলে অভিক, ব্রাত্য বসু, কুণাল ঘোষ আমরা ছবিতেও দেখতে পাচ্ছি আজ সকালে যখন গেছিলেন কথা বলার জন্য, সেই কথোপকথনও কিন্তু ইতিবাচক হলো না। তার মনে যে ক্ষোভ ছিল তা কিন্তু তিনি উগড়ে দিলেন একটু আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। এবং এই যে উত্তর কলকাতা জেলা সভাপতি থেকে তাকে সরানো, রাজ্যের মন্ত্রী না করা, দলে গুরুত্ব না পাওয়া, অনেকগুলো বিষয় নিয়ে তার ক্ষোভ ছিল। বাড়িতে ইডির হানা তাপসকে একেবারে বলা যেতে পারে লাগাম ছাড়া করে দিয়েছে। এই সমস্ত বক্তব্য তিনি যখন করছেন বিস্ফোরক হয়ে, সেখানে সেটাও উল্লেখ করেছেন 52 দিন হয়ে গেছে তার পাশে ইডির অভিযান নিয়ে দল দাঁড়ায়নি, একটা বার্তাও কিন্তু দলের পক্ষ থেকে তিনি পাননি। বারবার এই কথাটা অভিক কিন্তু তিনি উল্লেখ করেছেন। একেবারেই তাই। এবং তাপস রায় তিনি কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েও যে ক্ষোভ ছিল তাও উগড়ে দিয়েছেন, এবং এই যে ইডির হানা চালানো হয়েছিল সেই ক্ষেত্রেও ষড়যন্ত্রের অভিযোগ তিনি তুলেছেন, এবং এই ষড়যন্ত্রের পিছনে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেই অভিযোগও তাপস রায় এনেছিলেন। কিন্তু দল কোনোভাবেই তাপস রায়ের পাশে দাঁড়াননি, সেই নিয়েই অভিযোগ করেছেন।
আমরা এই নিয়ে কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, আজ সকালবেলাতেই কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা তারা গিয়েছিলেন তাপস রায়ের মানভঞ্জন করার জন্য, দীর্ঘক্ষণ ছিলেন তার বাড়িতে, কিন্তু তাপস রায় তিনি নিজের ক্ষোভ উগরে দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। সত্যি কি আজকে যে বৈঠক করলেন, তাপস রায়ের সঙ্গে কথা বললেন, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র বেরিয়ে এলো নাকি এলো না? কোনো সমাধান সূত্র বেরোলো না। তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তার পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছে। আমরা যে কাল দেখিয়েছিলাম তারপর অনেক জল্পনা, কিন্তু তাপস রায় এবং কিছুক্ষণের মধ্যে আমি ইস্তফা দিই, তারপর কথা বলবো। পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন, কারণ তিনি বলেছেন যে লাঞ্ছনা, যে গঞ্জনা, যে অপমান দলের পক্ষ থেকে তাকে করা হয়েছে, এরপরে আর তৃণমূল কংগ্রেস করা সম্ভব নয় এবং তিনি তৃণমূল কংগ্রেস থাকছেন। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ জানালেন যে দল ছাড়তেই চলেছেন বরানগরের বিধায়ক তাপস রায়। তিনি কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন তার পদত্যাগপত্র। তিনি যাচ্ছেন এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে, তিনি রওনা হয়েছেন একেবারে। এবং এই তাপস রায় তিনি দল ছাড়ছেন এই মুহূর্তে, এমন বড় খবরই সামনে আসছে। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আরো একবার। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কোন কোন বিষয়গুলো তুলে ধরলেন? সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যে বিষয়গুলি তুলে ধরলেন, যেভাবে দলের পক্ষ থেকে তার দলের পক্ষের একজন সাংসদ তার বাড়িতে এই দিন হামলা করিয়েছিলেন, নেপথ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং গত 52 দিন ধরে তার পাশে কেউ দাঁড়ায়নি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাকে ফোন করেননি। অর্থাৎ একেবারে অভিমানে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং সবচেয়ে বড় খবর যে আগামী 7 তারিখ তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন এবং তাকে স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব তাপস রায়, তিনি গত কয়েকদিন ধরে যেভাবে লড়াই করেছিলেন তারপরেও দলের পক্ষ থেকে কোন রকম ভাবে তার পাশে দাঁড়ানো হয়নি। সেখানে তিনি সিদ্ধান্ত নেন এবং তিনি আজ তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। তৃণমূল কংগ্রেসের স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি হিসেবে পরিচিত সেই তাপস রায় তিনি তৃণমূল। এই জায়গা থেকে দেবজ্যোতি জানতে চাইবো, তাহলে কি তার বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তার ভাবমূর্তি নষ্ট হয়েছে যখন ইডি তার বাড়িতে হানা দেয় এবং তারপরে 52 দিন হয়ে গেছে, আজও দল তার পাশে থাকেনি, পাশে থেকে তার জন্য কোনো বার্তা দেয়নি? এই জায়গা থেকেই কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে মনে হচ্ছে। দেখো, গত কয়েকদিন ধরে যেভাবে ঘটনাক্রমে গিয়ে চলেছিল এবং তাতে তাপস রায়ের পাশে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা কেউ পাশে থাকেননি। সেই জায়গাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের আর থাকবেন না। এর সঙ্গে আরো একটা কথা বলে রাখি, তৃণমূল কংগ্রেসের আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অতি দ্রুত দল থেকে পদত্যাগ করবেন এবং সেই তালিকা যথেষ্ট বড় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে দেবজ্যোতি, আর একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, তাপস রায় তিনি আজকে বিধানসভায় যাচ্ছেন এবং স্পিকারের কাছে তার এই ইস্তফা পত্র তিনি দেবেন। তৃণমূলের কাছে কত বড় ধাক্কা লোকসভা নির্বাচনের আগে? তৃণমূলের কাছে দেখো অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত, তার তৃণমূল কংগ্রেস ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত বড় ধাক্কা। তবে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা সকলেই তাপস রায়কে তার সিদ্ধান্ত বদলের কথা বলেছিলেন, কিন্তু তিনি সিদ্ধান্ত বদল করেননি এবং তিনি দলই ছাড়লেন। একদমই দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারেই তাই। এবং আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দল ত্যাগ করার বিষয়ে আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাপস রায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন দল ছাড়ার ব্যাপারে শোনাবো আরো একবার। কুণাল ঘোষ তারা এসেছেন এই মুহূর্তে, আপনার বরানগর পুরসভার কাউন্সিলর আপনার সঙ্গে রয়েছে। আপনি কি আপনার অবস্থানে অনড় রয়েছেন নাকি সিদ্ধান্ত কিছু পরিবর্তন করা হবে? সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান,
এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি এমএলএ, এইবারেরই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম, প্রথম করলাম না, করতে পারলাম না। তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত, মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা করেছি। কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আর একটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে, যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় তার ক্ষোভ উগরে দিলেন। কি বললেন আপনাদের কাছে তুলে ধরলাম। তিনি দল ছাড়লেন, বিধায়ক পদ থেকে ইস্তফার জন্য তিনি পৌঁছচ্ছেন বিধানসভায়, সেদিকে নজর থাকছে। আর অন্যান্য খবর নিয়ে ফিরছে একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, দল ছাড়লেন বরানগরের বিধায়ক তাপস রায় এবং তিনি এই মুহূর্তে বিধানসভার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কারণ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আজই। একেবারেই মধুবন্তী। আর সব থেকে বড় খবর এই মুহূর্তে সামনে আসছে, এবার কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায়। আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন এবং তৃণমূল দলকে নিয়ে যে ক্ষোভ তার মধ্যে এত দিন ধরে তৈরি হয়েছিল, সেই ক্ষোভের কারণেই দল ছাড়লেন এবং বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায়। এই মুহূর্তে স্পিকারের কাছে যাচ্ছেন নিজের এই পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। একদমই। এবং আজ যেটা জানা যাচ্ছে যে 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করবেন। তার আগে আজকে জল্পনার মধ্যেই, শুক্রবার থেকে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনাতেই শিলমোহর। আজই বিধায়ক পদ থেকে যেমন ইস্তফা তাপস রায়ের, পাশাপাশি তিনি দল ছাড়লেন শুরুতেই সকালে। আজ যখন আমরা এই খবরের আপডেট দিয়েছিলাম আপনাদের, তখন আমরা দেখেছিলাম দলের পক্ষ থেকে কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু তারা গিয়েছিলেন, কথা বলেছিলেন তার সঙ্গে। কিন্তু তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ ক্ষোভ আমরা দেখলাম তাপস
তাপস রায় উগরে দিলেন। আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেট, অবশ্যই এই খবরে থাকবো আমরা, তবে আরো বারো এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। বিরতির পর আরো বারণী ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের আপডেট আরো একবার দেবো, এই মুহূর্তে তাপস রায় তিনি পৌঁছে গেছেন বিধানসভাতে, সেখানে স্পিকারের কাছে তিনি তার পদত্যাগ পত্র জমা দেবেন। তবে আজই দল ছাড়ছেন তৃণমূলের এই বিধায়ক, এবং দলের মধ্যে থেকে তিনি উপেক্ষিত হচ্ছিলেন, অবহেলিত হচ্ছিলেন। তার বাড়িতে যে ইডি হানা চালানো হয়েছিল তার 52 দিন পেরিয়ে গেছে, কিন্তু দল এখনো পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি, মুখ্যমন্ত্রীও তার পাশে দাঁড়াননি। সেই নিয়েই কিন্তু তার মনে দীর্ঘদিন ধরেই ক্ষোভ তৈরি হয়েছিল, যার কারণেই আজকে দল ছাড়ছেন এবং বিজেপিতে যোগদান করতে চলেছেন তাপস রায়। একদমই অভিক, 7ই মার্চ বিজেপিতে যোগদানের কথা তার, সূত্রের খবর এমনটাই জানা যাচ্ছে বিজেপিতে যোগ দেবেন তিনি। কিন্তু তার আগে গত দুদিন ধরে যে জল্পনা চলছিল, সেই জল্পনাকে উস্কে দিয়ে আজ কিন্তু সেই জল্পনাতেই একেবারে শিলমোহর তাপস রায় তিনি দল ছাড়লেন। তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পৌঁছে গেছেন বিধানসভায়, পাশাপাশি তিনি বিজেপিতে যোগদান করবেন এমনও খবর সূত্র মারফত। একেবারেই মধুবন্তী, আমরা এই নিয়েই কথা বলেছিলাম, তাপস রায় তিনি পদত্যাগ করতে চলেছেন এবং এই নিয়েই কথা বলেছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাই। রাজনৈতিক কর্মী, ছাত্র অবস্থা থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত, অনেকবার বিধায়ক, পরিষদীয় অভিজ্ঞতা আছে, অল্প কিছুদিনের জন্য মন্ত্রী ছিলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি এই দলের সঙ্গে ছিলেন। কিন্তু তৃণমূল এতটাই বদলে গেছে, অতীতের চেনা তৃণমূলের সঙ্গে আজকে তৃণমূলকে হয়তো তিনি মেলাতে পারছেন না। সেজন্য সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহ, সরকারের ভূমিকা, তৃণমূল সুপ্রিমোর অবস্থান, এই সবকিছু হয়তো তাকে ব্যথিত করেছে। তাই প্রতিবাদে তিনি পদত্যাগ করছেন। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি তার রাজনৈতিক জীবনের চলার পথে কোনোদিন কোনো অস্বচ্ছতা দাগ কাটতে পারেনি, এটা সর্বজনে বিদিত। আমি আশা করব যে এই ধরনের একজন রাজনৈতিক কর্মী তৃণমূলে থেকেও যার একটা বিরল উজ্জ্বল উপস্থিতি বজায় ছিল, তার পরবর্তী জিনিসটা সুন্দর হোক, ব্যাটে আরো রান আসুক, রাজনীতিতে তিনি থাকুন। তার মতো অভিজ্ঞ মানুষের এই মুহূর্তে রাজনীতির প্রয়োজন আছে। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন এবং দীর্ঘদিন রাজনীতির ময়দানে সক্রিয় থাকুন। আপনার দলে স্বাগত জানাবেন তাকে? আমি তো বললাম, উনি একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিদ্ধান্ত যখন নিয়েছেন বিধায়ক থেকে পদত্যাগ করছেন যখন তার সদস্য পদ থেকে, তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে, তিনি তার সিদ্ধান্ত জানাবেন। আর বাদ বাকিটা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। সঙ্গু, আরেকটা কথা বলি, রাজনীতিতে দেখা যায় নিজের দলের সদস্য পদ রেখে তিনি অন্য রাজনৈতিক দলে যান, কিন্তু তাপস রায় প্রমাণ করলেন তিনি যে স্বচ্ছতা নিয়ে রাজনীতি করেন, তিনি আগামী দিনেও সেই একইভাবে করবেন এবং তিনি পদত্যাগ করে অন্য দলে যোগদান করার একটা সম্ভাবনার কথা বলেছেন। কি বলবেন? এর থেকে মহামান্য স্পিকার শিক্ষা নেবেন, এটাই আমি আশা করব। কারণ স্পিকার এখনো মনে করেন যে বিশ্বজিৎ দাস, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী এরা সবাই বিজেপির বিধায়ক। সেজন্য আমার মনে হয় স্পিকার এই বিষয়টা থেকে, তারই সহকর্মী ছিলেন, দুজনেই আইনজীবী, তার একটা নিঃসন্দেহে স্পিকারের বড় প্রাপ্তি হলো এটা।
যে ভাবমূর্তি পরিচ্ছন্ন রাখার বা চেয়ারের মর্যাদা রক্ষা করবার দায়িত্ব যে সকলের থাকে সেটা তাপস রায় প্রমাণ করলেন। আমি আবার বলছি, তাপস রায়ের রাজনৈতিক জীবন আরো সুন্দর হোক, এটাই কামনা করছি। বলছি একটা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গেছেন তাপস রায়। আজই তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন, স্পিকারের ঘরে রয়েছেন তিনি। সরাসরি কথা বলবো, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় একাধিক ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধে, পাশাপাশি পৌঁছেও গেছেন স্পিকারের ঘরে ইস্তফা দেওয়ার জন্য। এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে? বিধানসভা স্পিকারের ঘরে রয়েছে তুলে দিচ্ছেন এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তার যে সরকারি নিরাপত্তা রক্ষী ছিল সেগুলো তিনি ছেড়ে দিলেন, সরকারি যে গাড়ি ছিল সেটা তিনি ছেড়ে দিলেন। এছাড়াও বিধানসভার তিনি প্রায় 3টি পদে রয়েছেন, উপমুখ্য সচেতক রয়েছেন, সেই পদ থেকেও তিনি ইস্তফা দিচ্ছেন এবং আগামী 7 তারিখ ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগ দেবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। দেখো, 52 দিনের মানসিক লড়াই, তারপর বাড়িতে যেভাবে ইডি হামলা হয়েছিল, ইডি যাবার পর থেকেই তিনি বারবার অভিযোগ করছিলেন যে স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডিকে পরিকল্পিতভাবে তার বাড়িতে পাঠিয়েছেন। দলের পক্ষ থেকে কেউ দাঁড়াননি তার পাশে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহান নিয়ে মন্তব্য করেছেন যে শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, কিন্তু তাপস রায়ের বাড়িতে যে ইডি তল্লাশি হয়েছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটিও কথা বলেননি। বেশ কয়েকদিন ধরে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। গতকাল আমরা কলকাতা টিভিতে সেই খবর দেখিয়েছিলাম যে তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, অর্থাৎ তার একদমই। আর সেই জল্পনাতে একেবারে শিলমোহর, তাপস রায় দল ছাড়লেন, বিধায়ক পদে ইস্তফা দেওয়ার জন্য ইতিমধ্যেই পৌঁছে গেছেন বিধানসভায় স্পিকারের ঘরে, তিনি এই মুহূর্তে রয়েছেন। আপাতত ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। একেবারেই তাই, এবং তাপস রায় এই মুহূর্তে তিনি দল ছাড়তে চলেছেন এবং যেমনটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছে, বিজেপিতে যোগদান করবেন তিনি আগামী 7ই মার্চ। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তিনি, এমনটাই কিন্তু সম্ভাবনা। সেক্ষেত্রে দলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। আজকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল ছাড়ার আগে তিনি তার যে ক্ষোভ তা উগরে দিয়েছেন আরো একবার। কি বলেছেন তিনি শোনাবো। কুণাল ঘোষ তারা এসেছেন এই মুহূর্তে, আপনার বড়নগর পুরসভার কাউন্সিলর আপনার সঙ্গে রয়েছে। আপনি কি আপনার অবস্থানে অনড় রয়েছেন নাকি সিদ্ধান্ত কিছু পরিবর্তন করার কথা ভাবছেন? যাই ইজ কাস্ট, সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি এবং বেশ কিছুদিন ধরে আমি একটা তফাতও মেনটেন করি। যেমন এই প্রথম জীবনে 96 থেকে আমি এমএলএ, এইবারেরই অধিবেশন, বাজেট অধিবেশন আমি সেরকম ভাবে করলাম, প্রথম করলাম না, করতে পারলাম না। তো সুতরাং যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে করি, না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা করেছি। কিন্তু আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, তাপস রায় তিনি আজকে দল ছাড়লেন এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পৌঁছে গিয়েছেন স্পিকারের কাছে। তার এই দল ছাড়া কি বলবেন? দলের ব্যাপারে এখনো আমরা খবর পাইনি। বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা আমরা শুনেছি,
এবং সব থেকে বড় কথা, তাপসদা দীর্ঘদিনকার রাজনীতিবিদ। কংগ্রেসে থাকাকালীন আমরা একসঙ্গে রাজনীতি করেছিলাম, তখন ছাত্র এবং যুব নেতা ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে। এবং এই সময়ে আমরা মনে করি যে তাপসদা একটা নতুন কোন চিন্তা ভাবনা তার এসছে। একেবারেই তিনি বিজেপিতে যোগদান করবেন এমন সম্ভাবনা উঠে আসছে না, সেই সম্ভাবনা যখন আসবে তখনই সেই ব্যাপারে কথা বলবো। কিন্তু এখন একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে যে ওনার এটা ব্যক্তিগত মতামত এবং যে কোনো অভিজ্ঞ রাজনীতিবিদের এই ব্যক্তিগত পরিসরকে আমি সম্মান করি এবং তাপসদারও এই ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে তার ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একই সঙ্গে আমরা দুঃখও পাচ্ছি যে এই সময় এই সিদ্ধান্ত যদি দল ছাড়ার সিদ্ধান্ত হয়, সেটা যাই হোক না কেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য সেটা বেদনাদায়ক। কিন্তু যখন কেউ সামনের দিকে চলতে থাকেন, তার জন্য পার্টির কোনো ক্ষতি হয় না, পার্টি অনেক লোকের সমষ্টি, তাও তার ব্যক্তিগত যে পরিষদ তাকে সম্মান করছি আর তাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, তৃণমূল ছাড়লেন তাপস রায়। স্পিকারের কাছে তিনি গিয়েছেন তার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। দল ছেড়ে তিনি এবার বিজেপিতে যোগদান করতে পারেন এমন সম্ভাবনাই কিন্তু সামনে উঠে আসছে। আরো ভারতের সময় আরো একটা বিরতি নেবার। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা আগাগোড়া নজর রেখেছি, তাপস রায় তিনি দল ছাড়লেন, অর্থাৎ তৃণমূল ছাড়লেন। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন। স্পিকারের ঘরে তিনি আজকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য পৌঁছেছেন এবং ইস্তফা দেওয়ার কথা আজকেই। তার পাশাপাশি সূত্রের খবর যে 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করছেন এমন সম্ভাবনাই উঠে আসছে। সব মিলিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন কোন কোন বিষয় দলের বিরুদ্ধে তার ক্ষোভ ছিল। তার মধ্যে অন্যতম হলো তার বাড়িতে ইডি হানার 52 দিন হয়ে যাওয়ার পরেও দলের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানো হয়নি, এ বিষয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনিও তার পাশে দাঁড়াননি, এমনটাই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এবং পাশাপাশি তিনি দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, দুর্নীতির কথা, সন্দেশখালির কথা উল্লেখ করে তিনি বলেছেন যে তিনি এই সমস্ত থেকে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার জন্যই আজ তার এই ইস্তফার সিদ্ধান্ত। একেবারেই মধুবন্তী এবং তাপস রায় তার মধ্যে এই দলের থেকেও তিনি যথাযথ গুরুত্ব পাচ্ছিলেন না এবং দলে থেকে তিনি উপেক্ষিত হচ্ছিলেন, অসম্মানিত হচ্ছিলেন, অবহেলিত হচ্ছিলেন, সেই অভিযোগই কিন্তু বারবার করেছেন। এবং বিগত বেশ কয়েকদিন ধরেই তাপস রায় এই নিয়ে সরব হয়েছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনেও এর আগে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন দলকে নিয়ে। আজ সকালবেলাতে ব্রাত্য বসু, কুণাল ঘোষ তারা পৌঁছে গিয়েছিলেন তাপস রায় মানভঞ্জন করার ক্ষেত্রে, কিন্তু তাতেও জল গলল না। এবং সেই ক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পেলাম যে তাপস রায় তিনি কিন্তু আজকে এই মুহূর্তে স্পিকারের কাছে পৌঁছে গিয়েছেন, সেখানে আজকে ইস্তফা দেবেন বিধায়ক পদ থেকে। দল ছাড়ছেন তৃণমূলের এই বরানগরের তৃণমূলের বিধায়ক। এবং যে সম্ভাবনা উঠে আসছে যে বিজেপিতে এরপর হয়তো তাকে বিজেপিতে দেখা যেতে পারে, আগামী 7ই মার্চ তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। এবং দলকে নিয়ে বিভিন্ন ক্ষোভ এতদিন ধরে তার মধ্যে ছিল, তারই বিস্ফোরণ দেখা গেল আজ। মানভঞ্জনের কথা বলছিলে অভিক তুমি। শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করেন তাকে, তিনি ফোনের উত্তর দেননি। পাশাপাশি তার বাড়িতে যান মন্ত্রী পার্থ ভৌমিক, আজ সকালে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ যান, কিন্তু বরফ গলেনি। শেষ পর্যন্ত তার সিদ্ধান্তে তিনি অনড় রইলেন এবং তৃণমূল ছাড়লেন তাপস রায়। পাশাপাশি বিধায়ক পদ থেকে ইস্তফা আজই। একেবারেই তাই। এবং এই যে ইডি হানা তার বাড়িতে চালানো হয়েছিল, সেই ক্ষেত্রে বারবার তাপস রায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ তার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবং আজ এই মুহূর্তে বিধানসভাতে তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে। তাপস রায় তিনি স্পিকারের কাছে আজকেই নিজের পদত্যাগপত্র জমা করবেন, তৃণমূল ছাড়ছেন তাপস রায়। সেই ছবি দেখছেন বিধানসভাতে, সেখানে পৌঁছে গিয়েছেন তাপস রায়।
আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।